মাইরি ফেলাম আমিও মাইরা ফেলাম তোরে মর তুই মরস না কে কি কি হতেছে থামেন কি সমস্যা কি তোমরা এভাবে মারতেছো কিসের জন্য আমাকে বাবা আবার জিজ্ঞেস করতেছো তোমরা এইভাবে মারতেছো কেন এইভাবে আমার অপরাধটা কি কিছু তো কইবা সব কৈফিয়ত তো তোমারে দিব না আমার মারতে ইচ্ছা করতেছে আমি সেই জন্য তোমারে মারতেছি বুঝছো এইটা আবার কোন ধরনের কথা হ্যাঁ মারতে ইচ্ছা করতেছে মানে মারতেছো আমি কি কোনো গরুর বলদ যে এইভাবে করে মারবা আচ্ছা তোমার কি জন্য আমারে মারতে ইচ্ছা করছে কত আমারে ওমা আমি তোমারে কেন মারতা সেটা এখনো বুঝতে পারতেছো না ও যা করতেছে তা তো আমিও করবো কারণ দুই বউয়ের তো সমান অধিকার এটাকে তুমি ভুলে গেছো এইটা আবার কোন দেশের নিয়ম আমি তো কোনো কিছুই বুঝবার পারতাছি না শুধু আমার এতটুকু কও যে তোমরা মারতাছো কেন একজনের ইচ্ছায় আরেকজনের ইচ্ছে কেমনে এইভাবে উৎপাদিত হইতাছে আমি তো বুঝতাছি না মানে মারতাছো কেন তোমার আমরা কোনো কিছুই পাই নাই ওই যে কইলাম মারতে ইচ্ছা করছে এই জন্য মারতাছি মাঝে মধ্যে কত কিছুই তো ইচ্ছা করে কিন্তু পারি না আজকে হাতটা খুব চুলকাইতাছিল এই জন্য তোমার মাইরা হাতের চুলকানিটা থামাইলাম বুঝছো তাই তো কই বড় আফা হঠাৎ করে আমার দুই হাতে চুলকানি এরকম বাইরে গেল কে এখন বুঝতে পারলাম তোমার হাত চুলকাইতেছে তাই আমার দুই হাতেরও চুলকানি উঠে গেছে আরে থাম থাম ওর সাথে এত কথা বলে তো কোনো লাভ নাই ইচ্ছা করতেছে ইচ্ছা মতো মারমু আজকে আমি শেষ করে আরে কেন ফেলবো আমিও শেষ করে দেবো এসব নাটক আর সহ্য হইতেছে না আজকে আমি বড় বৌমা কি শুরু করছো তোমরা এদিকে আসো যাই মা যাই আজকে পয়সা গেলে শুধুমাত্র মায়ের জন্য এর হিসাব আমি পরে নিতেছি হ্যাঁ পরে নিতেছে মানে কোন হিসাব নেব কি ব্যাপার তুমি খাইছো কেন যাও একজন তো চলে গেছে ঠিক আছে এখন ঠিকই যাইতাছি একটু পরে আবার শুরু হইব ওরে বাবা রে বাবা আমি এটা কি দেখলাম হ্যাঁ হুজুরে বউ মারতাছে আমি আইছিলাম পানি ভরা নিতে আমার তো দেখতেছি হুজুরেরই পানি ভরা খাওয়া দরকার মনটা করে না আজকে পানি ভরা নিতে পারবো আমি তো পলাই মা কিছু কিছু লাগবো না আমার তো কিছু লাগবো না তোমরা আমার পোলারে এইভাবে মারতেছো কেন হ্যাঁ মারতাছি কই মারতাছি আপনার ছেলের সাথে আমরা একটু দুষ্টুমি করতেছিলাম কি কব মা আমি দেখলাম তোমরা দুইজন মারতে মারতে আমার পোলার গাল দুইটা লাল করে ফেলছো আর বলো যে মারামারি করো না দুষ্টুমি করতেছো আরে মা আপনার ছেলে এমনিতে সুন্দর না ওর গাল ধরে টানাটানি করতেছিলাম এই জন্য লাল হয়ে গেছে আপনি দেখতে ভুল করছেন ছেলেরে বেশি ভালোবাসেন তো তাই আপনার এমন মনে হয়েছে একদম দোষ লুকানোর চেষ্টা করবা না আমি এখন ঠিক করছি তোমরা দুই ঘরে থাকবা আমার পোলা আমার সাথে থাকবো এটা কেমন কথা কইলেন আমরা আলাদা থাকবো আর আপনার ছেলে আপনার সাথে থাকবো এটা কোনোদিনও হয় এটা কোনো জায়গায় লেখা আছে যে বিয়ের পরে ছেলে তার মায়ের সাথে থাকে বউদের সাথে না থাকে আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো প্রয়োজন হইলে আমার পোলা তোমার সাথে থাকবো 7 দিন ওই বউর সাথে থাকবো 7 দিন তাইলে হয় না না তাইলে হয় না মাথা খারাপ শোনেন এই বাড়িতে আমরা দুইটা বউ দুই বউয়ের সমানিত অধিকার তাই না আমি যেহেতু বড় বউ আমি একটু মানায় গুছাই নিচ্ছি ওইটা কোনো বিষয় না তবে হ্যাঁ আমার চোখের সামনে দিয়ে আমার স্বামী 7 দিন ওর সাথে থাকবো এটা আমি কোনো মতে মাইনা নিতে পারবো না তাই আমরা শুরু থেকে সিদ্ধান্ত নিছি আমার স্বামী মানে আমাকে দুইজনের স্বামী আমাকে সাথেই থাকবে আমি বুঝতে পারলাম না বৌমা আমার পোলাটা যে কেন দুইটা বিয়া করলো আর এই বিপদে পড়লো হুজুর মানুষ আমার পোলা আবে এইটা তো ঠিক করে নাই মনে হয় করেই নেই তো আপনার পোলা ভালো অনেক ভালো এই জন্যই তো দুইটা বিয়া করছে বড় বউ রাইখা ছোট বউ নিয়ে আইছে বাড়িতে এখন কি আর করার আনছে যেহেতু আমারই তো মানায় গুছায় নেওয়া লাগবো তাই না এই জন্য আমি মানায় নিছি আচ্ছা বৌমা আমার ছেলে যখন দুইটা বিয়ে করে ফেলাইছে এখন তো আর কিছু করার নাই তোমরা দুজন মানায় চইলো ঝগড়াঝাটি করো না সংসারে অশান্তি করো না না পাগল নাকি আমি আপনার লক্ষ্মী বৌমা না আপনার ছেলের গায়ে কি আর আমি হাত দিতে পারি আপনি আমাগো বিষয় নিয়ে একদম চিন্তা করবেন না আপনি যদি বেশি চিন্তা করেন তাহলে আপনার প্রেশার কিন্তু হাই হয়ে যাবো ঠিক আছে একদম চিন্তা করা যাবো না এখন যান অনেক রাত হয়েছে আপনি ঘরে গিয়ে বিশ্রাম করেন আমি আপনার জন্য রাতের খাবার বাড়তেছি ঠিক আছে যান যান আর মারামারি করো না 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 আপনার পোলারে মারা যাবে না মাথায় দিলে নাচতে হবে এই দাঁড়া 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 কি ব্যাপার কই যাস
কই যাইতেছি মানে? চোখে কি কম দেখো নাকি? দেখতেছো না আমার হাতে ভাতের প্লেট? আমি আমার শাশুড়িরে ভাত খাওয়াইতে যাইতেছি। বাবা পিঠ দেখি উতলায় উঠতেছে। শুনে রাখ একটা কথা, আমি হইলাম এই বাড়ির বড় বউ, আর একটু আগে আমি মারে কয়ে গেছি, মা আপনি বসেন, আমি আপনার জন্য গরম গরম ভাত নিয়ে আসতেছি। হুট করে এর মাঝে আবার তুই ঢুকে যাবি? তো জামুই তো, আমার কামই তো তোমার যে কোনো কাজের মাঝখানে ঢোকা, বুঝো নাই? শোনো, আমি আমার শাশুড়িরে একটু আগে কয়ে গেছি, মা আজকে নিজের হাতে আমি আপনারে গরম গরম ভাত খাওয়াই দেব। আমার শাশুড়ি মা কইছে, ঠিক আছে বৌমা তুমি ভাত নিয়ে আসো, আমি বসে ওয়েট করতেছি। এই জন্য আমি ভাত নিয়ে যেতেছি, বুঝো নাই? বুঝি নাই এবার, খুব বুঝছি। চালাক, খুব চালাক তুই। আমি যা যা করবো তোরও ঠিক তাই তাই করতে হবে, তাই না? আমি যেদিন মরে যাবো তুই কি সেদিন মরে যাবি নাকি? হ্যাঁ, প্রয়োজন হইলে আমি এইটাও করবো, তারপরেও আমি তোমার পিছন ছাড়তাছি না। আমার পিছন ছাড়বি না, আমার ঘরটা মটকে মটকে খাবি, তাই না? যাই হোক, আমি সুন্দর করে কইতেছি, যা তুই যা, আমি মারে ভাতটা খাওয়াই আসি। সুন্দর মতো মাথায় ঢুকায়া নাও, আমিও কিন্তু এই বাড়ির ছোট বউ। আর একটা কথা মনে রাখবা, বাড়ির ছোট বউদের অধিকার কিন্তু সবসময় বেশি থাকে। দেখো না আমার জামাই আমারে কত আদর করে, কত ভালোবাসে। আমি আমার জামাইরে মারধর করলেও কিছু কয় না। তাছাড়া কালকে কি করছি জানো? রাইতে আমি তো আমার জামাইয়ের ঘাড়ের উপর পা দিয়ে ঘুমাইছি, তবু আমারে কিছু কয়নি। বাহ 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 বাহ, খুব চমৎকার কাজ করতো। বিয়াদব একটা, লজ্জা শরমের মাথা খাই আবার আমার এইসব কইতাছে। তুই তো বিয়াদব, বিয়াদব না হলে স্বামীর ঘাড়ের উপরে কেউ পা দিয়ে থাকে? আরে না, হেস, কথা বুঝো না। আমি তো আমার জামাইয়ের ঘাড়ের উপর ইচ্ছা করে পা দেই না, ও নিজে জোর করে টাইনা নিয়ে ওর ঘাড়ের উপর আমার পা দিয়ে রেখে দেয়। কি গোলামের পুতের কত বড় সাহস! আমি হইলাম আমার বড় বউ, আদরের বউ, কোনোদিন আমার পাটা পর্যন্ত ছুঁয়া দেখলো না। আর ও এত বড় কাম করছে, তাই না? আজকে ওর খবরই আছে। তুমি কি মনে করছো তুমি খবর করবা আর আমি ছাইরা দিমু? আমি ডাবলের চেয়ে ডাবল খবর করে ছাইরা দেবো, বুঝো নাই? এই চুপ থাক, তোর সাথে আমি এত কথা বলাই তাই না। কি করবো এটা পরে দেখা যাবো। ভাত ঠান্ডা হয়ে যেতেছে, আমি মার জন্য ভাত নিয়ে যাবো। সর। ঠিক আছে, তুমি ঘরে যাও, মারে ভাতটা আমি খাওয়াই। এটা এত সহজে আম্মারে ভাত দিতে যাবো? দেখি কেমনে যাস। আরে যা, আজকা তুই গেছিস ঠিক আছে, কালকা দেখি তুই কেমনে যাস, আমিও এটা দেখে নিব। কি ব্যাপার বাবা, এমনি হা করে তাকাই তুমি কি দেখতেছো? দেখতেছি কি দেখতেছো? তোর মারে। কি মারে দেখতেছো? কই মা? ওই দেখ, ওই যে তারাগুলো দেখতেছিস না, ওর মধ্যে তোর মা হাঁটতেছে। বাবা আমি তো দেখতেছি না, ওইখানে যদি মা হাঁটতো তাহলে তো মা আমাকেও দেখতো, আমরাও মারে দেখতাম, কিন্তু এখন তো কেউ দেখতেছি না। কই শুধু তারা? ওই তোর চোখ আমার চোখ এক না, তুমি চশমা পেনছো কারণ তোমার চোখে পাওয়ার নাই, আমার চোখের পাওয়ার আছে, আমি স্পষ্ট দেখতেছি। মানে অনেকগুলো তারা, কিন্তু আমার মারে দেখতেছি না। সিঁড়ি, তোর ওই চোখ দিয়ে তোর মারে দেখতে পারবি না। শোন, এক সময় তোর মা এই পাশে বসতো, হ্যাঁ, আর আমি এই জায়গায় বসতাম, দুইজনে এমনি হেলান দিয়ে না আমরা চাঁদ দেখতাম। তাই আর কি, প্রতিদিন রাইতের বেলা ওই আকাশের দিক তাকাই থাকি আর তোর মারে দেখতে পাই, ওই তারার মধ্যে দিয়ে তোর মা হাঁটতেছে। বাবা তোমার এই আবেগের কথাগুলো না আমার প্রতিদিন শুনতে শুনতে আর ভাল লাগে না। এখন আমি অনেক কষ্ট করে ভাত তরকারি রান্না করছি, এগুলা কি তুমি খাবা নাকি আমি খাইয়ে দিয়ে ফ্রিজে ঢুকাই রাখবো? না, খামু তো খামু। তাই তুই যা, তুই ভাত বার, আমি আসতেছি। আচ্ছা আমি তাহলে গেলাম। আব্বা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আবার দুলাভাই এসে, উঠো উঠো দুলাভাই। আপনার জামাই। আরে জামাই যে, তুমি কখন আইলা? এই তো আব্বা, সবে মাত্র এত খারাইলাম আপনার কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি তো আগের থেকে অনেক মোটা হয়ে গেছো। জামাই, আমি তোমারে কি কইছিলাম, আমার মাইয়ারে বিয়ে করলে 1 মাসের মধ্যে তুমি মোটা হয়ে যাবা। দেখছো কেমন মোটা হইছো? তা তুমি কেমন আছো?
অনেক ভালো আছি। বাবা বাবা বাবা, দেখছোস তোর বোনের কত গুণ। অনেক গুণ। এই গুণে আমারও অবস্থা পুরাই বেগুন। বেগুন মানে কইছিলাম কি, ওই বাজার করে দিছিলাম তো বেগুন তরকারি রান্না করার জন্য, সেইটারই কথা কইতাছিলাম। আপনার মাইয়া বেগুন দিয়া ইলিশ মাছের ঝোল রান্না করছে, এই খাইয়াই আমার স্বাস্থ্যের এই অবস্থা। বাবা বাবা বাবা, কি মজা! আমার মাইয়া কিন্তু, আমার মাইয়ার হাতের স্বাদ এইটা যে একবার খাইছে জীবনও কিন্তু ভুলে নাই। সেটাই। আমরাও ভুলি নাই দুলাভাই, মাঝে মধ্যে আমাকেও রান্না করে খাওয়াইছে। আপনার মাইয়ার হাত আসলেই যে একবার খাইছে সে আর জীবনেও কোনোদিন ভুলবো না। সত্যি জামাই, আমার মাইয়া চলে গেছে, এখন আর ওই স্বাদের খাবার খাইতে পারি না। কষ্ট লাগে আমার বাবার মাঝে মধ্যে। আব্বা, সেই স্বাদের কথা অনেক মনে পড়ে আপনাকে না? অনেক মিস করেন আপনার মাইয়ার হাতে রান্না। তাই কইতেছিলাম কি আব্বা, ওই আপনার মাইয়ারে তাহলে এক কাম করেন, সোজা আমার বাড়ি থেকে আপনার বাড়িতে পাঠাই দেই। ঠিকই কইছো। কি? মানে পাঠাই দেই, তাহলে রান্না বান্না কইরা খাইবেন, আবার সাতটা ফিরা পাইবেন। কি কোন? মানে তুমি কইতেছো যে আমার মাইয়ারে আবার আমার বাড়িতে আনুম? একদম ঠিকই শুনছেন। ওই হাতের ভালো ভালো রান্না করে খাওয়াইবো আপনার ঘরে। আমার মতো স্বাস্থ্য আপনার ঘরে ভাইলা, আমার মতো আপনার ঘরে স্বাস্থ্যটা ভালো হয়ে যাবো। তাই কইতেছিলাম কি, আপনার মাইয়ারে আপনার বাড়িতে লয়ে। কোনো দরকার নাই। কেন জানো? আমার হইলো দুইটা মাইয়া, দুইটা মাইয়ার কিন্তু আমি একরকম ভাবে তৈরি করছি। ওই মাইয়া চলে গেছে, তাতে কি হয়েছে? ওই স্বাদ এখন আর দরকার নাই। ওই মাইয়ার থেকে ভালো রান্না করে আমার এই মাইয়া আফসানা। এখন আর ওরে আনতে হইব না, তোমার কাছেই থাক। আমার মাইয়ার স্বাদ তুমিই নাও। দুলাভাই, আপনার একটা বউ থাকা সত্ত্বেও আমার আব্বা আমার বোনকে খুব যত্ন সহকারে আপনার সাথে বিয়ে দিয়ে দিছে। কারণ কি, আমাদের এই বাড়ি থেকে আমার আপারে বিদায় করে দিছে। ওই জঞ্জাল আমরা এই বাড়িতে আর চাই না দুলাভাই। আমি অনেক ভালো রান্না করতে পারি, আমার বাপের খাওয়ায় আমি খাই, আপনি চাইলে আপনিও খাইতে পারেন। 100% সত্য কথা জামাই। শালা পুরা গোষ্ঠী পাগলের পাগল। জামাই কিছু কইলা? না কিছু কই নাই। কইতেছিলাম কি, মানে যে সমস্যার মধ্যে আমি এখন আছি, এই সমস্যা থেকে আমি একটা মুক্তি চাইতেছি। মানে আপনার মাইয়ারে যখন আপনি আমার কাছে বিয়া দিছিলেন, আপনি তো কত কাকুতি মিনতি কইরা হাতে পায়ে ধইরা আপনার মাইয়ারে আমার কাছে বিবাহ দিছিলেন। এখন এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে তো আমি আর পারতেছি না। আপনার যে মাইয়া, এইটা তো কোনো মাইয়া না, এইটা তো সাক্ষাৎ ডাকাত। যে মাইকটা মারে শ্বশুর আব্বা, এই মাইর খাইয়া শরীরের ব্যথায় আমার জীবনটা পুরা তেনা তেনা হয়ে গেছে। কিছুক্ষণ আগেও মাইর খাইয়া নামাজ পড়া দোয়া কইরা আইছি আপনার কাছে। আল্লাহ, ওই মাইয়ারে যেন আপনি আপনার কাছে ফিরাইলেন। তাই কইতেছিলাম কি, আমার না শরীরে সইতেছে না, আপনি যদি আপনার মাইয়ারে আপনার কাছে লয়ে এলেন তাহলে আমি একটু বাঁচি। তোমার কি মাথা মুথা ঠিক আছে? হ্যাঁ ও জামাই, তোমার কি মাথা মুথা ঠিক আছে? আমাবস্যা পূর্ণিমা চিনো না তো? আমাবস্যা পূর্ণিমা আসলে আমি শোয়ার থেকে উঠতে পারি না। দুলাভাই, আর আপনি যেমন আল্লাহর কাছে দোয়া করে কইছেন আমার বোনকে যাতে আপনি এই বাড়িতে পাঠাই দিতে পারেন, ঠিক তেমনি আমার আব্বাও আল্লাহর কাছে দোয়া কইরা কইছে আমার বোনকে যাতে এই বাড়ি থেকে বিদায় করতে পারে। তার মানে আব্বা, আপনি আমার মতো মাইর খান? ওই কথা আর কইও না বাবা, ওই কথা মনে পড়লে আমার খুব কষ্ট হয়। এই সাইড এখনো ফুইলে কালা হয়ে রয়েছে। যদি এই পাঞ্জাবিটা খুইলে দেখাইতে পারতাম তাহলে তুমি বুঝতে পারতা। আব্বা গো, এই কষ্টে আমি আছি, আপনার মাইয়ারে আপনি নিয়ে নেন। জামাই বাবাজি, কত সাধনার পর তোমার মতো ফুলের মতো একটা পাত্র পাইছি। আমি জানি তো তুমি হুজুর মানুষ, তোমার কাছে আমার মাইয়াটা বিয়া দিলে তুমি ওরে টেংরি টুংরি মাঝে মাঝে সাইজ কইরে ওরে সোজা করতে পারবা। সেই জন্যই তো আমি তোমার কাছে। না শ্বশুর আব্বা, এই সব কথা আমি আর শুনতে চাই না। আপনার মাইয়ার লগে আমি আর সংসার করতে চাই না। এই পিঠের ব্যথা আমি আর বাড়াইতে চাই না। আপনার মাইয়া আপনি লয়ে নেন। তুমি কি পাগল হইছো? তুমি কি পাগল হইছো? আমার ডায়েরিতে স্পষ্ট লেখা আছে। কি লেখা আছে জানো? কি? বিক্রিত মাল ফেরত যোগ্য নহে। অতএব আমি যেই জিনিসটা বিক্রি করি সেই জিনিস আমি কখনো ফেরত আনে না। তার মানে আমি জামুগা? হ্যাঁ দুলাভাই, এই যে এদিক
ঢুকে যান, আপনি যদি চান আমাদের বাড়িতে গরম ভাত খাওয়া যেতে পারে, খাবেন? আসেন তার আর দরকার হইব না। যান। কত কষ্ট করে আপুরটারে বিদায় করছি, আবার সেই জঞ্জাট আবার ঘরের মধ্যে আনি না, মাথা খারাপ। চল গরম ভাত খাই। চলো চলো। হ্যাঁ। কপালই খারাপ, কিছুই বুঝতেছি না কেমনে যে কি করি। এই টাস খারানে তোর এত সময় লাগলো কেন? হুজুরের কাছ থেকে পানি ফোড়া নিয়ে আসবি, এটা এত সময় লাগে নাকি? আরে পানি পড়া পাইলে এত সময় লাগতো না, পাই নাই দেখেই এত সময় লাগছে। কি তোরে পানি আনতে পারাইছি কখন, আর তুই এখন এক হইতাছিস পানি পড়া পাস নাই? কানের নিচে কিন্তু মারমু। এই যে পানি কি আমি পড়ি নাকি, হুজুরে পড়ে, তাহলে পাই নাই তো পাই নাই। তো তুই তো হুজুরের কাছে গেলি। আমি হুজুরের কাছে গেছি ঠিক আছে, কিন্তু হুজুর বিশাল বড় চাপে আছে। চাপে আছে মানে কি চাপে আছে? কি চাপে আছে জানো? হুজুরে বউ মারতেছি। কি হুজুরের বউ মারে? কারণটা কি? কারণ নাকি আমি কেমনে কমু, তবে একটা কথা, হুজুরের কিন্তু দুই বউ, ওই দুই বউ মনে হুজুরে নিয়ে কারাকারি লাগছে, এর লেগে মনে কাজা জগা লাগছে। আরে কি মাইরি না দিতাছে হুজুরে, আহা হা। হাই হাই কি কস? তাইলে এখন চিকিৎসার কি হইব? আচ্ছা দে, তোর পানি পড়া আনতে হইব না, আমি গিয়ে অন্য হুজুরের কাছ থেকে নিয়ে আসি। যাও, উল্টা তুমি বিট না খেয়ে যাও। হায় আল্লাহ গো, এটা তুই কি করলি? আমার শাশুড়ি মারা তুই মাইরা ফেলাইলি। আমি মারছি? কি মিছা কথা, আমি তো মারি নাই। ও মা, আপনি কোন না যে আমি মারি নাই? হ্যাঁ, মরা মানুষ আর উঠা কবো যে তুই আমারে মারস নাই। একদম নাটক করার চেষ্টা করবি না। তুই শেষমেশ মাইরা ফালাইলি। ওই ভাত খায় তুই মাইরে মারছস। নিশ্চিত তোর মনের মধ্যে কিছু একটা চলতেছিল। আমার মনের মধ্যে চলতেছিল? মনের মধ্যে তো যত শয়তানি বুদ্ধি তোমার, বুঝো নাই? তুমি মারে মারছো। দেখো, মিথ্যা কথা কই আমারে ফাঁসায়ও না। আমি মারে নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসতাম। আমি মারে মারতে যাবো কে? আমি মারে মারতে যাবো কেন? মনে মনে এরকম বুদ্ধি তো থাকতেই পারে, তাই না? যে শাশুড়ির মাইরা ফালায়া আমার উপরে সব দোষ গড়াই দিবে, এটা আমি বুঝি না। বিশ্বাস করো, আমি মার গলা চেপে ধরছিলাম ঠিকই, কিন্তু মারে তো আমি মারতে চাই নাই। আমার চাপে মা মরে নাই, তুমি যে চাপ দিয়ে ধরছো তোমার চাপে মা মরছে। একদমই মিথ্যা কথা কবি না। তোর হাত নিচে আছিল, আমার হাত উপরে আছিল, আমি বেশি জোরে চাপ দিই নাই, তুই চাপ দিছিস। আল্লাহ গো, এটা কি হইল গো? ও মা গো, মা এটা আপনি কি করলেন মা? কিসে তোমরা কান্দাছো কেন? কিসে মায়ের? এই যে তোমার ছোট বউ মারে মাইরা ফেলাইছে গো। মিথ্যা কথা, বিশ্বাস করো আমি কিন্তু মারে মারি নাই। ও মারে মারছে। ও আমার এই বাড়ি থেকে খেদাইতে চাইতেছে, আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। হ্যাঁ, একদম মিথ্যা কথা কবি না। তুমি তো খুব ভালো করে জানো আমি তোমার কত ভালো বউ, আমি এগুলো করতেই পারি না। আম্মা, ও আম্মা, আম্মা গো, কি হইছে আম্মা? তুমি কথা কও আম্মা। ও আম্মা, আম্মা গো। কথা কবো কেমনে, মরে গেছে না? এই যে তোরা দুইটা মিলা নিশ্চিত আমার মায়ের সাথে কিছু না কিছু করছস। সত্যি কইরা ক। দেখ, আমি কিন্তু ভালো করতেছি। আমার আম্মার লগে তোরা কেডা কি করছস আমার খুইলা ক। আমি কইতাছি তোমার ছোট বউ এমনি দুই হাত দিয়ে গলা চাইবা ধরছে, আমি ওর উপরে হাত দিয়ে একটু চাপ দিছিলাম। না, বিশ্বাস করো আমি কিন্তু চাপ দিছি, এটা সত্যি, কিন্তু আমার চাপে কিন্তু কোন রকম জোর ছিল না। ও মারছে, ও ইচ্ছা কইরা আমার এটা ফাঁসাইছে, আমি নিশ্চিত। তোরা দুইটা যে কত খাইচ্চর আজকে আমি হারে টের পাইতাছি। তোরা তো আমারেও মারছস, আমার জীবনটারে শেষ করছস। শেষমেশ আমার মাটারেও তোরা মাইরা ফেলাইলি। হ্যাঁ, আমি এটা কোনোদিনও চাই নাই। মা আমার কত ভালোবাসতো। সব দোষ তোমার ছোট বউয়েরা না আমার কাঁধে দুঃখ, মানে আমার ঘাড়ে দোষগুলা দিতেছে। কি মিথ্যা কথা! দেখ, নাটক কম কর। তুই যদি নাটক করো সিনেমার পর্দায় যায়, এই জায়গায় নাটক করিস না। এটা আমার সংসারের বিষয়, তুই আমার সংসারটা হুদাহুদি নষ্ট করিস না কিন্তু কইতাছি। এই চুপ, একদম কোনো কথা কবি না। হ্যাঁ, এই যে তোরে যে আমি বিয়া করছি, তোরে কিন্তু এমনি আমি বিয়া করি নাই। হ্যাঁ, তোর বাপে কইছিল তুই একটা অসহায় মাইয়া, তুই ঠিক মতো খাওয়ান পাস না, পরন পাস না। এই জন্য আমি সাত কইরা ভাবছিলাম না, এই মাইয়াটারে বিয়া করি, গরিবের মাইয়া, ওর যদি আমি সেবা যত্ন করতে পারি তাহলে আমার জন্য ভালো, ওর জন্য ভালো হইব। তুই এত বড় একটা কান লাগিনি, এইটা তো আমি কোনোভাবেই বুঝতে পারি নাই। আজকে তোর জন্য আমার মায়ের এই অবস্থা, আমার মাটা মরে গেছে। আম্মা, দেখো, তুমি শুধু আমারে ভুল বুঝতেছো। বিশ্বাস করো, আমি সত্যি আমারে মারি নাই, আমি তো আমারে ভালোবাসি, কও নিজের মায়ের মতো ভালোবাসি। ও আমারে ফাঁসাইতেছে আর তুমি ওর ফান্দে পা দিতেছো।
তুমি তো নিজের কানে শুনলাও, কইলো যে ও চাপ দিয়ে ধরছিল, ওর হাতের উপরে আমার হাত ছিল, তাহলে কি আমার জোরটা বেশি পড়ছে তুমি কও? একদম দুইজন করে কথা হবি না, তোরা দুইটা মিলে যে নাটক করতেছস এটা আমি খুব ভালো মতো বুঝতে পারতাছি। হ্যাঁ আমি বুঝি না, আমি সব বুঝি। এই দেখ তখন দুইটার চোখে এক ফোঁটা যদি পানি থাকতো তাও আমি বুঝতাম। হ্যাঁ তোরা নাটক যে করতেছস আমি খুব ভালো মতো বুঝতে পারতাছি। সত্যি কইরা ক আমার মারে তোরা কেন মারছস? হ্যাঁ আমি মারি নাই, ও মারছে। ও মারছে ও। তুই মারছস। বুঝছে? এই চুপ চুপ, মেয়ে তোর নাটক করতেছস? হ্যাঁ একজন মানুষকে তোরা দুইজন মিলা মাইরা ফেলছস, আবার এখন নাটক করতেছস। বুঝছি বুঝছি, তোরা দুইটাই কেউ আমার কথা বুঝবি না। তখন দুইটারে আমি তালাক দিব, আজকেই তালাক দিব। এক তালাক, দুই তালাক। নাউজুবিল্লাহ, এডি কি কইতাছো? মাফ চাই, তালাক দিও না। আমি তোমার বড় বউ, মাফ চাই, তালাকের কথা মুখে হইনো না। আমি তোমার কাছে হাতে পায়ে ধরে মাফ চাইতেছি। আমি আর জীবনেও কোনোদিনও মারবো না। হ তুমি আমারও মাফ করে দাও, আমি আর জীবনে এসব ভুল কাজ করবো না। আর ওর সঙ্গ তো আমি এমনিতেও ছাইরা দেবো, তুমি আমারও মাফ করে দাও। আল্লাহ গো, কই তুমি? হ্যাঁ একটা মানুষে মাইরা কয় আর মারুম না, তোরা দুইটাই হইতাছস পাঠি বুঝছস? হ্যাঁ ছাগলের 4 নাম্বার বাচ্চা, দুইটাই একই। একটা মানুষে মাইরা কইতাছস আবার মারুম না। শোন তগো এইসব কথা আমার কানের মধ্যে আর কোনো ভাবে বাজতেছে না। কিসের মাপ? হ্যাঁ আমার মারে তোরা মাইরা ফেলাইছস, এখন মাপ দিয়ে আমি করবো কি? হ্যাঁ আমার মা তো মরে গেছে। বাবা বাবা, আমি মরি নাই, আদা মরা হইয়া শুয়েছিলাম। কও কি আম্মা? আমি যদি যদি আমি আদা মরা হইয়া না থাকতাম, তোর এই দুই বউ আমার সত্যি সত্যি মাইরা ফেলাইতো। এই জন্য আমি পইরাছিলাম মরার মতো। এটা তুমি কি কইতেছো মা? হ্যাঁ যাক আম্মা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি বাইচ্চা আছো, তোমার কোনো কিছু হয় নাই। মা এইবার আমার ফাইনাল সিদ্ধান্ত, এই দুই বউয়ের এক বউরে আমি বাইতে রাখুন না, সব করে রেখে দেবো। না থাক বাবা থাক, এবারের মতো মাফ করে দেখো না, খেদানোর দরকার নাই। ওরা যখন মাপ চাইছে তাহলে এবার শুধরাই যাইতে পারে। একটা সুযোগ দিতে কোন? হ্যাঁ বাবা, একটা সুযোগ দে বাবা। ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো দিলাম একটা সুযোগ। তবে ফারদার যদি এই কাম হইছে আরেকবার তাইলে কিন্তু খবর আছে। না 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 না, পাগল নাকি? আর কোনোদিন এই কাজ করবো না। তুই শুনে রাখ, আমি যেটা করবো তুই ওইটা করবি না। তোর কাম তুই করবি, আমার কাম আমি করবো, ঠিক আছে? ঠিক আছে, আজকে থেকে ওর কাজ ও করবো, আমার কাজ আমি করবো, ওর পিছু আমি ছাইরা দিলাম। না, আপনার সত্যি